ওং বিশ্বানাং নিরিদিত নাম ধাম আরাধনা পূজ্য নমস্তিতে কল্যাণ ঘেরিব সর্বভূতে গরীয় দেবালয় মন্দিরে আচার্য নয় নমঃ। মসজিদ আর মন্দির কোনদিনই এক নয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না, মসজিদের ভিতরে কেউ মদ খায় না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদের ভিতরে হই হল্লা করে চিল্লায় না, মসজিদের ভিতরে বেচা কেনা চলে না। ওং সর্বশীতদায় আরাধনা পূজ্য নম হেরি কল্যাণ বয় গৃহীত বায় সর্বনমস্তিতে শান্তি কল্যাণ যুগে যুগে। মসজিদের ভিতরে শুধু হয় আরাধনা, বাতাসা লাগে না, কলা লাগে না, শশা লাগে না, ডাব লাগে না, নতুন গামছা লাগে না। লাগে এ ভাই হ্যাঁ বলবেন তো লাগে। কৃতিত বায় নমস্তুতে হেরি আরাধনা পূজ্য সর্বভূতে নম। আছে না পুরুষ লিঙ্গ আছে, আল্লাহর পরে আর কোন শব্দ নেই। যদি আপনি বলেন বানান করব, তা বানানে আসলে দেখবেন তাই। আপনারা বানান জানেন, ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। ভটা যদি বাদ যায় বানান হবে গোবান, গ যদি বাদ যায় বানান হবে ভবান, বয়াকার যদি বাদ যায় বানান হবে ভগ্ন, দন্তন্য যদি বাদ যায় বানান হবে ভগবান। নামের ব্যাখ্যা চিঠি ঘটিক হবে না। যদি বলে ঈশ্বর, দীর্ঘই তালবেশয় বৈর ঈশ্বর, দীর্ঘই যদি বাদ যায় তো তালবেশয় বৈর স্বর, তালবেশা যদি বাদ যায় তা হয়ে যাবে ঈদ, র যদি বাদ যায় হয়ে যাবে ইস। সঠিক ব্যাখ্যা হবে না। যদি বলেন গড, গর জায়গায় যদি ড দেন আর ডর জায়গায় যদি গ দেন তো কি হবে ডগ। ডগ মানে কি কুত্তা বা কুকুর, তাহলে মানে সঠিক হবে না। কিন্তু আল্লাহ, আল্লাহর যদি আলিফ কাটেন তা আলিফ দিয়ে একটা বাক্য তৈরি হবে। কি আলিফ দিয়ে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ জীবিত, মৃত্যু আল্লাহকে স্পর্শ করবে না। যদি আলিফটা কেটে দেন আল্লাহর কি হবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, পায়ের তলে এই জমিন, এই জমিনটা কে বানিয়েছে ভাই? আল্লাহ। এই দেখেন প্যান্ডেলটা বানাতে কতগুলো বাঁশ লেগেছে, আকাশটা টাঙাইতে কোনো বাঁশ লেগেছে? আল্লাহ বলছেন মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। তোমাদের মাথার উপরে শূন্যে নীল গগনটি আমি ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। কটা? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আর আমি তোমার মাথার উপরে সাতটা সাতটা নীল গগন টাঙাইছি। কি হয়? সেই আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান। আকাশে অসংখ্য তারকা আছে, তার মধ্যখানে আমি একটা চন্দ্র আর একটা সূর্য রেখেছি। দুজন আকাশের গায়ে আমি আল্লাহ দোল খাওয়াচ্ছি। চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। সেই আকাশ থেকে কি দিই? ওয়া আনজালনা
মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে যখন পড়ে, পড়ার পরে জমিন ভিজে যায়, আর তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। মহান আল্লাহ বলেন, আকাশের মালিক তো আমি, জমিনের মালিক আমি আল্লাহ। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। এই জমিনের উপরে আমি আল্লাহ নাজ নিয়ামত দান করেছি, অনেক নিয়ামত এই জমিনের উপরে আমি আল্লাহ তোমাদের জন্য দান করেছি। বান্দারে সুবহানাল্লাহ বলুন। এ ভাই, একবার সুবহানাল্লাহ বলা যাবে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, দুজন দুজনার অঙ্গের পোশাকের ন্যায়। যেমন মানুষের দেহে পোশাক মিশে থাকে, বিবিকে স্বামীর পোশাক বানিয়েছি, আর স্বামীকে বিবির পোশাকের অধিকার দিয়েছি। দুজনকে ভালোবাসা দিয়েছি, প্রেম দিয়েছি, মহাব্বত দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তোমার জন্য দান করেছি দেখো। তোমরা স্বামী এবং স্ত্রী রাতের বেলায় যখন শুয়ে যাবে, মহান আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, তোমরা যখন নিদ্রায় নিদ্রিত হবে আমি তোমাদের চোখে নিদ্রা দিয়েছি এবং তোমাদের ঘুম দিয়েছি আরাম করার জন্য, আর আমি রাতটা অন্ধকারের সাথে তৈরি করেছি। তোমার বিবি আর তুমি দুজনে এক বালিশে মাথা দিয়া দুজনে শুয়ে গিয়েছো। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক, মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছেন। যখন তোমরা প্রেম সাগরে ডুব দেবে, পুরুষের পৃষ্ঠ হইতে, মস্তিষ্ক হইতে আমি আল্লাহ রিপুটা নিয়ে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই লুৎফাটা তোমার মায়ের পেটের ভিতরে আমি ফিল্টার করি, মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে কাউন্সিল করি, মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আলিফ বাদ দিলাম, লামটা বাদ দিলাম, থাকলো লাম আর হে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মুলক মানে বাদশাহ, আকাশ এবং জমিনে বাদশাহী চলে কার? আল্লাহর। ফের যদি লাম বাদ দিই আল্লাহর, হে থাকবে, হে থেকে হবে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। সুবহানাল্লাহ বলুন। আমি এতক্ষণ আপনাদের কাছে কোরআনে কারিমার আল্লাহ সম্পর্কে একটু ভূমিকা আপনাদেরকে বললাম। ভূমিকার পর একটু সমীক্ষা শোনাবো। আপনারা মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। দেখবেন মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। মসজিদের ভিতরে একটা দোয়া থাকে লেখা কপালে,
আর মন্দিরের কপালে লেখা থাকে অং। পার্থক্য এটাই, মসজিদের ভিতরে ঢুকতে গেলে একটা দোয়া লাগে, মন্দিরে ঢুকতে গেলে দোয়া লাগে না। জানেই না তা লাগবে কি করে। তো অং শব্দের অর্থে যিনি অং শব্দটা লিখেছেন তিনি খুব পণ্ডিত মানুষ, কিন্তু ব্যবহার করতে পারেনি, শিক্ষা কেন্দ্র নাই। আচ্ছা আপনি বলুন, এই অং শব্দ যে সংস্কৃতি, স্বামী এবং স্ত্রী কোনোদিন গল্প করতে পারে সংস্কৃতি ভাষায়? পারে না। দোকানে মাল কিনতে পারে? পারে না। বাজার হাট কিনতে পারে? পারে না। রাজনীতি লেকচার দিতে পারে? পারে না। মানে সংস্কৃতি ভাষায় চলে না। কিন্তু সংস্কৃতি ভাষাটা যে লুতুতো বলছে, ওং বিশ্বানাং নিরিদিত নাম ধাম আরাধনা পূজ্য নমস্তিতে কল্যাণ ঘেরিব সর্বভূতে গরিয় দেব নয় মন্দিরে আচার্য নয় নমঃ। মসজিদ আর মন্দির কোনদিনই এক নয়। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না, মসজিদের ভিতরে কেউ মদ খায় না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে কেউ নাপাক শরীরে ঢোকে না, মসজিদের ভিতরে হই হল্লা করে চিল্লায় না, মসজিদের ভিতরে বেচা কেনা চলে না। ওং সর্বশীতদায় আরাধনা পূজ্য নম হেরি কল্যাণ বয় গৃহীত বায় সর্বনমস্তিতে শান্তি কল্যাণ যুগে যুগে। মসজিদের ভিতরে শুধু হয় আরাধনা, বাতাসা লাগে না, কলা লাগে না, শশা লাগে না, ডাব লাগে না, নতুন গামছা লাগে না। লাগে? এ ভাই হ্যাঁ বলবেন তো লাগে? কৃতিত বায় নমস্তুতে হেরি আরাধনা পূজ্য সর্বভূতে নম। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল। মসজিদে ওই হচ্ছে আযান, চল নামাজে চল। অন্তরেতে শান্তি পাবি, বুকে পাবি হেরি তো নাম হেরি কল্যাণ সর্বনাম হেরি অং সর্ব সর্বভূতে নম। রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমের ঘোরে পাগল, সেই সময় তখন তো মাইক ছিল না, মসজিদের পাশে একটা উঁচু মিনার থাকতো, সেই মিনারে উঠে একজন আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই আযান দিত কিনা? এখন মাইক হয়ে গেছে, আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ গান গাইতেছে। পারিস না তো ছেড়ে দে। আরে আযানের একটা গরদ বলা ভক্তি আছে ভাই, আছে না? পারিস না তা অন্য কাউকে দে, তো ছাড়বে না। আমাদের বেঙ্গলে যে আযান দেয় ওর 1000 টাকা মাইনে, 1500 টাকা হয়েছে। আর যে নামাজ পড়ায় ইমাম ওর হলো 3000 টাকা। এটা বেঙ্গল না বা বিহার? আপনাদের কপালে নাই। উচ্চারাধনা নিশিত নাম সর্বভূতে কল্যাণ বয়। ওই যে মিনারে যে আযান দেয় তার নাম হলো মুয়াজ্জিন, আর যে জায়গায় আযান দেয় জায়গাটার নাম হলো মিনার, আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও নাম হলো মসজিদ। তাহলে মসজিদের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, স্বর্গদপি হেরি নাম মোহাম্মদ, আর মোহাম্মদের প্রথমে মো। সুবহানাল্লাহ বলো। এইবার যারা নামাজ পড়তে আসে তাদেরকে বলে মুসল্লি, বলে না? আরাধনা নৈতিত্ব চরিত্র হেরি গরিয়সী সর্বভূতে বয় জবা যজ্ঞ আগাধনা জন্তি নম কল্যাণ যুগে যুগে। মোটা হোক মিহি হোক, গরিব হোক বড় হোক, কালো হোক ধলো হোক, ছেলে মানুষ হোক আর বুড়ো হোক, জোয়ান হোক আর বয়োজ্যেষ্ঠ হোক, বাচ্চা হোক আমির হোক,
সবার সমান অধিকার। মসজিদে কোনো প্রভেদ আছে? আমির, ফকির, বাদশাহ, এমএলএ, এমপি, মুখিয়া সব সব সমান বরাবর। কৃতিত নয় অস্তিত্ব বয় নবহেরি, আঙ্গুলের সাথে আঙ্গুল, কাঁধেরও সাথে কাঁধ, এ ভাই মিলায় না? কাঁধের সাথে কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে সামনে যিনি ইমাম থাকেন তিনি মৌলবী, মৌলবীর প্রথমে আর যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম হলো কি? মেহরাব। মেহরাবের প্রথমে আর মোহাম্মদের প্রথমে কথা বুঝতে পারছেন তো আপনারা? তা আপনারা দাঁড়িয়ে কেন আসেন না ভাই? আরে আমি নতুন বক্তা নয়, আমি বুড়া হয়ে গেছি। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাব কিনতে গেলে 60 টাকা দাম, আর 100 টাকায় 4টে নারকেল, তাহলে 25 টাকা করে পড়ছে না ভাই? আমরা তো বুড়ো হয়ে গেছি, কথা বলে আমি বুড়ো হয়ে গেছি, এখন ঝানু নারকেল। হয়তো আমার কথা ভালো লাগবে না, ডাবের কথা ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, একটু এসে বসবেন ভাইরা। হায় রে মুসলমান, এত সুন্দর করে ডাক দিচ্ছি তবু যদি মানুষ না আসে। আচ্ছা বলুন তো, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হাগে, তারা কারা? তুই বলে দিলি ঘুরো, এত বড় লোক বললো না। কি সর্বনাশ! হ্যালো, এক মোড়লের জামাই এসছে। মোড়ল বলছেন তো, আগে না মোড়ল কথা ছিল, মানে গ্রামের সর্দার। তা গ্রামের সর্দার যা করবে তাই। তা মোড়লের জামাই এসেছে গ্রামে, জলসা হবে তো শুনতে এসেছে। তো এমন সময় দেখছে এশার নামাজ হচ্ছে, একামত পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একামত পড়ছে। তো শালাটা ছুটে যাচ্ছে। তো জামাই বাবু কে বলছে, তুমি তো বড় মোড়লের জামাই, তো চলো হে নামাজটা পড়ি। তো মোড়লের জামাই বলছে, আমি নামাজ জানি না। হ্যাঁ, এমএ পাস, বিএ পাস, গুষ্টি পাস, নামাজ জানিস না? বলে দেখ, মোড়লের বেটা বলছে আমিও জানি না। ও জানে না, আমিও জানি না। তা কি করি? ইমাম যা করবে তাই করবি, চ। এখন মোড়লের জামাই এসেছে, কিন্তু গ্রামের লোকের একটা স্বভাব আছে, কি জানেন? নিজের জায়গা ছেড়ে দেয় অপরের লেগে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বিশ্বের কোন জায়গায় নীতি নৈতিক চরিত্র হেরি নাম কল্যাণ বলো, বিশ্বের কোন জায়গায় এই আদর্শ নাই। দি অ্যালং হিজ আওয়ার sexuality state, but the brothers those whom thou hast favored, the king of mankind or the god of mankind, from the middle of the bread. বিশ্বের কোন জায়গায় এমন নৈতিত্ব নাই। ট্রেনে উঠতে যাও বলে আগে উঠবো, বাসে উঠতে যাও বলে আগে উঠবো, রেশনের মাল নাও বলে আগে নেব, খাবার বলে আগে খাবো। কিন্তু মসজিদে গেলে বলবেন বাবা তুমি আমার থেকে একটু আগে যাও। এবার অধিকার দেয় কিনা? এবার দেয় কিনা? কি সুন্দর প্রসেস তরিকা। সবাই বলছে বড় বড় জামাই এক কাতার আগে যাও, এক কাতার আগে গেল, আরেকজন আগে যাও, আর গেল। এই আগাতে আগাতে ইমামের পিছনে জায়গা পেয়ে গেছে, আর তো আগাবার জায়গা নাই। এদিকে নানা শ্বশুর, নানা শ্বশুর বোঝেন শাশুড়ির বাবা, এদিকে দাদু শ্বশুর মানে শ্বশুরের বাবা। ইমাম সাহেব আল্লাহু আকবার, ও তখন পিছন থেকে আল্লাহু আকবার। সবাই বলছে ব্যাপার কি রে, মোকাব্বের আছে নাকি? আজকাল বড় বড় মসজিদে দেখবেন কানে ছোট্ট ইয়ারফোন থাকে না, বক্স বাজে কিনা? আজকাল মোকাব্বার লাগছে, মোকাব্বের লাগে না। ও কিন্তু মানে না,
ইমাম সাহেব কেরাত ধরে চলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও তখন জোরে জোরে পড়ে চলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন কি সমান চলে? লোকাল গাড়ি কচকচ কচকচ করবে। আমার দিকে তাকিয়ে থাকো, নানা শ্বশুর তখন নিয়ত করে আস্তারে করছে, দাদা শ্বশুর ও মনে করছে বোধহয় এরকম করতে হয়। এইভাবে 36 ভোল্টেজ দিয়ে নানা শ্বশুরের পেটে মেরেছে এক ঘুরা, ডিগবাজি খেয়ে পড়ে গেছে বেটা। এও এদিকে দিয়ে দিয়েছে। নানা শ্বশুর দাদা শ্বশুর বসলো যে হ্যাঁ হান্টার পাল্লাই পড়েছি। হ্যালো, ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সাথে সিজদা করো। এখন ইমাম সাহেব রুকুতে গেছে, হাঁটুতে হাত দিয়েছে। এও জামাই কিন্তু এ হাঁটুতে হাত দিয়েছে। পিছনে একটা যুবক ছিল জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট টাইট না ঢিল, এইভাবে স্লিপ কেটে মাথাটাকে জামাইয়ের পিছনে লেগেছে। জামাই মনে করলো বোধহয় এরকম মারতে হয়। ও তখন ঘরকে সোজা করে যত শক্তি ছিল ইমামের পিছনে মেরেছে। ইমাম ডিগবাজি খেয়ে পড়ে গেছে, নাক কেটে গেছে, ঠোঁট কেটে গেছে। ইমাম বলছে বেয়াদব, নামাজ পড়তে জানিস না, এসছিস কেন? বলে তুই পড়াতে জানিস না তো তুই এসছিস কেন? আমাদের লোকের দোষা তাই, বসতে জানে না আজও পর্যন্ত। এখনো যদি বলি ভাই ভালো হয়ে বসো, হিন্দুরা বলবে এরা বসতেই জানে না। এই জন্য একটু আগে আগে বসুন ভাই, আগে আগে শুন তো, আপনার আগে আসুন। ভাই একটু আগে আসুন, ওই জামাইয়ের মতো করিয়েন না, একটু আগে আসুন, এটা মিলে মিলে আগে আসুন। আরে ওঠে না, দেখে না কি অবস্থা। আল্লাহ রহমত বর্ষণ করবে। আসে বেশি টাইট করতে গেলে তো পালাবে সব। হ্যাঁ এসো, বেড়ে বেড়ে বসো, একবার জোরে বলো নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। মা বড় না বউ বড়? যারা বিয়ে করেনি তারা বলছে আচ্ছা হলো, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? দেখলে এই বাচ্চারা বলছে, যেদিন বিয়ে করবে আর বলবে না, বলবি না। মা বেটাকে ডেকে বলছেন মার বাবা ছেলেকে ভালোবাসে যতটা, ছেলে অতটা মা বাবাকে ভালোবাসে না। মা ডেকে বলছেন বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমি আর বেশি দিন বাঁচবো না বেটা, তোকে আমি অনুরোধ করছি, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, বেটা রে জীবনে সুদ খাবি না। সুদের গুনাহ কত রে বেটা শোন, পৃথিবীতে সব থেকে বড় গুনাহগার যে জেনা করে। জেনা যে করে পৃথিবীতে তাকে কেউ সম্মান দেয় না, যত বড় শিক্ষিত হোক জেনা করলে তাকে ঘৃণা করে। যে ব্যক্তি জেনা করে সে ঘৃণার পাত্র। কিন্তু বলতো বাবা, মায়ের সঙ্গে যদি বেটা জেনা করে গুনাহ না পাপ? বলুন, জঘন্য গুনাহ। বাবারে মায়ের সঙ্গে বারংবার জেনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ পাপ সুদওয়ালা পায়। কি পায়? সুদওয়ালা পায়। ভারতের সরকার দেখলো মুসলমানকে নষ্ট করতে গেলে রাডার মারতে হবে, কামান না হলে মুসলমান মরবে না। মুসলমান জিন্দা থাকবে কিন্তু মরে যাবে। মুসলমানের মধ্যে ঘুণ ধরিয়ে দিল, সেই ঘুণটার নাম হলো বন্ধন। কি নাম?
এই জোরে বলুন না ভাই, বন্ধন আছে না নাই? বন্ধনে বাড়ি, বন্ধনে গাড়ি, বন্ধনে নারী, বন্ধনে হাড়ি, সব বন্ধনে। মা বলল বেটারে সুদ খাবি না, বেটারে ওয়াল খামরু, মদ খাবি না, বেটারে মদ খেলে 40 দিন বডি না পাক থাকে রে বেটা। বেটারে শোন, জেনা করবি না, মদ খাবি না, সুদ খাবি না। বেটারে আর একটা কথা বলেনি, এই শোন রে বেটা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ কোরআনে বলে আলেম হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, বক্তা হও, ওয়াইল দোজকের কসম দিচ্ছি, ওয়াইল দোজকে যাবে যদি তোমরা গীবত করো। আজকাল ফেসবুকে ওর গাড়ে ওর গাড়ে কথা বলে, তুই করো আমি বলু, ওর তুই করো আমি। গীবতের ছড়াছড়ি চলতেছে। কোরআন বলছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। বেটারে গীবত করিস না, গীবত শুনিস না। বেটারে আমি মরে গেলে কার কাছে যাবি? মাস্টারের কাছে যাবি না, এমপির কাছে যাবি না, এমএলএর কাছে যাবি না, যাবি কার কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা হলো আলেম ওলামা। পূজ্যত নম নীতি নৈতিত্য চরিত্র, হেরি কল্যাণ পূজ্যত নব বিশ্ব, সর্বগতি ও গরীয় শিহেরি, কল্যাণ করব সুমতি সর্বভূতে বৌ, অং শান্তি শান্তি দেব নমঃ। পৃথিবীর বিশারদ জ্ঞান তারা নিজে কষ্ট করে, নিজে মেহনত করে হাদিস পড়ে, হাদিস শোনায়, নিজে কোরআন পড়ে মানুষের কাছে কোরআনের বাণী সম্প্রচার করে, তারা হলো আলেম উলামা। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেম উলামারা হলো নবী পাকের ওয়ারিস। বাইরে আমার মা মরে গেল, কোরআন শরীফ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মা গেছে মরে, মা কি হয়েছে? মরে গেছে। মরে গেলে কি করতে হবে? যাকাত দাফন করে দেওয়া হলো। মনটা বড় উদাসী। আহারে, মা এই খাটে শুয়ে থাকতো, মা নাই। মা এই বারান্দায় শুয়ে থাকতো, মা নাই। মা এই জায়গায় ঘুমাতো, মা নাই। মনের মধ্যে খারাপ। এই মনকে শান্তি দেবার জন্য ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিনের নবী ঈসা ইবনুল মারিয়ামা, আল্লাহর নবী হযরত ঈসা নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, নবী গো, আমার মা মরে গেছে নবী, আমি বিচলন হয়ে গেছি, আমি তোমার কলেমা পড়তে চাই, তোমার দলে যেতে চাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বিচারটা হক না হোক, যেই হোক গদিতে, বিচারটা ন্যায্য করতে হবে। ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে একটা লোকের নাম ছিল রেজওয়ান। রেজওয়ান বলেছেন মারোয়ারি যে লাক্স কোম্পানি গেঞ্জি, এই লাক্স কোম্পানির একটা মেয়েকে টিউশনি পড়াতো, প্রাইভেট পড়াতো। প্রেম হয়ে গেছে, তাই রেজওয়ান একজন মুসলমানের বাচ্চা হয়ে মারোয়ারির মেয়েটাকে বিয়ে করেছিল। এই তার অপরাধ। মারোয়ারির মেয়েকে বিয়ে করার জন্য সরকারের কাছে কেস করলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে রায় দিয়ে রেজওয়ানের ফাঁসি ঘোষণা করলো। রেজওয়ানের মা কান্নাকাটি করলো, প্রাণ ভিক্ষা চাইল। রেজওয়ানের বাপ ছিল না। এই ভারতের সুপ্রিম কোর্ট তাকে প্রাণ ভিক্ষা দেয়নি, ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আরে বরং বিচারটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গুরুজি যিনি
নাম হলো আশারাম। কি নাম? 65টা কুমারী মেয়েকে ধর্ষণ করেছে। বিয়ে করা ভালো না ধর্ষণ করা ভালো? 65 মেয়েকে ধর্ষণ করলো। ওই সেই সুপ্রিম কোর্ট আশারামকে ফাঁসি দিল না কেন? জবাব দাও। দেখলেন বিচার, দেখেন ভারতে, আর নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারত মানুষের বাড়িতে আবার জিজ্ঞেস করলো মুসলমানের সংখ্যা কত? জোরে বলেন নারায়ে তাকবীর। এই মুসলমানের সংখ্যা কত জানেন? ভারতবর্ষে মুসলমানের সংখ্যা ওরা দিয়েছে 38 কোটি। সরকার জিজ্ঞেস করছে ওরা কি 38 কোটি? বলছে না, ওরা 48 কোটি। বলে কেন? মুসলমানের নামের ঠিক নাই, বড় গন্ডগোল। মুসলমানের নাম রেখেছে স্বপন, মুসলমানের নাম রেখেছে তপন, মুসলমানের নাম রেখেছে মিঠুন, মুসলমানের নাম রেখেছে কালু, মুসলমানের নাম রেখেছে গোপাল। পাগলারা রেখেছে। মেয়েদের নাম রেখেছে সোনালী, শ্যামলী, ঝর্ণা, বর্ণা, লিলু, টুনি, টুনটুনি, আনারকলি, শেলি, গেলি, এলি, খেলি, হাগলি, মুগলি, কিসব নাম। এই নামগুলো যাচাই করলে এরা ধরাবে 48 কোটি, কিন্তু ঘটনায় হয়েছে 38 কোটি। কি সর্বনাশ! মুসলমানের জনসংখ্যা বাড়ছে, হিন্দুর ঘরে একটা ছেলে একটা মেয়ে, তার কিছু হয় না, আর মুসলমানের ঘরে থামে না, 3-4 বছর। এই জনসংখ্যা যেভাবে বাড়ছে 2030 সাল পর্যন্ত বাড়লে মুসলমান হয়ে যাবে 70 কোটি। আরে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান হবে। নারায়ে তাকবীর। একবার জোরে। আপনাদের ভয়েস কি জোরে একবার বলতে পারেন না? আরো জোরে। নারায়ে তাকবীর। এদেরকে তারা অপরাধ কি বলে? এরা বিদেশি, আমরা বিদেশি। উড়ে এসে জুড়ে বসেছি। সুপ্রিম কোর্টে কেস হলো মুসলমান বিদেশি, ওরা নাকি স্বদেশি। একজন উকিল দাঁড়িয়ে বললেন, ইয়োর অনার, ভারতবর্ষের মাটিতে বাঙালির একটা কবি, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাড়ি কিন্তু আসলে বাংলাদেশ কুষ্টিয়া জেলা। সে ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বসু বাড়ি হলো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতে এসে হলো মুখ্যমন্ত্রী, সে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশের রাজশাহী বাড়ি, সে ভারতে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, সে ইটালি থেকে ভারতে এসে হলো স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি হলো ঢাকা, সে ইন্ডিয়া এসে হলো স্বদেশী। আর মুসলমান ভারতে জন্ম নিয়ে এরাই নাকি বিদেশি। এনার যাচাই করে দেখুন, মুসলমান না বিদেশি না স্বদেশী। ভারতবর্ষের একটা কিতাব আছে, তার নাম হলো বেদ, অথর্ব বেদ। এরা বলে বেদ 4টে, কিন্তু বেদ হলো 100টা। নারায়ে তাকবীর। মনোবেদ, সমবেদ, জনবেদ, গলুবেদ, কর্মবেদ, নীতিবেদ, নৈতিকবেদ, চরিত্রবেদ, আচার্যবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই 4টে জনের কাছে আর এগুলো গেল কোথায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদের ভাষা দিয়ে বলা হয়েছে, স্বর্গতপি হেরি আদর্শ কল্যাণ বসুমতী পূজ্যত নম। ভাবা, আসমানের লাইসেন্স প্রাপ্ত জান্নাতের মহামানব এই ভারতে প্রথম পা দিয়েছিলেন
নবী আদম। আমরা হলাম কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা হলাম আদমের বেটা। সুবহানাল্লাহ বলুন। বাপের সম্পত্তি যদি হয় বেটা কেন পাবে না? এই জন্য এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি, ভারত কেনা সম্পত্তি আমাদের নয়। ভাইরা আমাদের মিথ্যা জোর করে তাড়াইও না। নানারা প্রশ্ন করলো এনআরসি হবে, মুসলমানকে তাড়াবে। মুসলমানকে তাড়াবার আগে একটু মুসলমান কি দিয়েছে তুমি কি জানো না? মুসলমান যা দিয়েছে তা কেউ দিতে পারে না। নারায়ে তাকবীর। ওই যে 16,000 কোটি টাকা খরচ করেছে মন্দির বানাতে, 16,000 কোটি টাকা খরচ হয়েছে রাম মন্দির বানাতে। সে মন্দিরে 10 টাকা ইনকাম হয় না। আর মুসলমানদের একটা কবর আছে, নাম হলো তাজমহল। সেই কবরে ইনকাম হয় মাসে, আর বছরে হয় 8-12-96 কোটি টাকা। এগুলো কোথায় যায়? জবাব দাও। মুসলমানদের একজন বাদশাহ নাম হলো শের শাহ। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত 1400 কিলোমিটার রাস্তা তৈরি করলো। 5000 বর্গ মাইল রাস্তা তৈরি করলো, 4 লেন রাস্তা। শের শাহ সেই রাস্তার উপরে 80টা হলো টুল ট্যাক্স। সরকার তুমি চেটে খাচ্ছ সেই রাস্তার উপরে। বলো এই দামটা শের শাহ, তাহলে শের শাহবাদীদেরকে টাকাগুলো দিয়ে দাও। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, মোহাম্মদ মহসিন তিনি একজন এক্সট্রোভান ছিল। লোকটা ছিল 8 কুড়ে, ছেলে মেয়ে ছিল না, মাথা। 200 কোটি টাকা অর্থ, 200 কোটি টাকা। তিনি ছিলেন বিহারি। নারায়ে তাকবীর। তার সমস্ত সম্পদ গুলো ওয়াকফ করলেন সরকারি হাতে। 200 কোটি টাকা। তখনকার বাজারে 200 কোটি টাকার দাম ছিল। 200 কোটি টাকা 5 বছরে ডবল হতো। তাহলে 1705 সালে হলো 400 কোটি। 10 সালে হবে কত? 800 কোটি। 15 সালে হবে 1600 কোটি। 20 সালে হবে 3200 কোটি। 25 সালে হবে 6400 কোটি। বুঝতে পারছেন? 30 সালে হবে 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল। 40 সালে হিসাব করিবে যখন বুঝিতে পারিবে তখন অঙ্ক যোগ বিয়োগ ভাগ একবার করে দেখো। আর প্রশ্ন করো ভারত তুমি কার? নারায়ে তাকবীর। যদি বলে মুসলমানকে রাখবো না, মুসলমানের টাকা মুসলমানকে দিয়ে দাও, তাড়াইতে হবে না। এইরকম ভারত মুসলমান কিনে নিতে পারবে। মুসলমানের জমা টাকা মুসলমানকে দিয়ে দাও, তোমরা দিতে পারবে না। মুসলমান ভারত ছাড়বে না। নারায়ে তাকবীর। মুসলমানের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি। সেখান থেকে 3 কোটি টাকা মাসে ইনকাম হয়। মুসলমানের ঘর আছে 4টে, একটা ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি, আর একটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে ঘরটার নাম হলো হাজার। আর ফতেপুরে বাদশাহ হুমায়ুন বানিয়েছিলেন লাল কেল্লা, আকবর কেল্লা আর শাহজাহান কেল্লা। এখান থেকে আসে 4 কোটি টাকা মাসে। 4-12-48 কোটি টাকা তোমার অর্থ তহবিলে ঢোকে। ইয়ারানা, এই টাকাগুলো কোথায় যায়?
মুসলমান কারোর দয়ায় ভারতে বাঁচে না, মুসলমানের দোকানদারিতে ভারত বাঁচিয়ে রাখে না রে দেখবি। মাহে রমজানের মাস এসেছে, এক মা চুলোর ধারে বসে রুটি বানাচ্ছে, রুটি। ওর মেয়েটা কাছে এসে বলছে, আম্মু আমি তোমার একটু সহযোগিতা করব? করো। মার বিটিতে মেলে রুটি তৈরি করে, ইফতার দেওয়া হবে মসজিদে। এমন সময় দরজার গেটে খটখটায় কে? ফকির দাঁড়িয়ে দরজার গেটে বলে, আতা ফি সাবিলিল্লাহ। এখন ভিক্ষা চাওয়ার দোয়া জানেন আপনারা? ভিক্ষা চাওয়ার একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শালা ফকিররা কলেমার 12টা বাজিয়ে দিল। এরা মনে করছে এটা ভিক্ষা চাওয়ার দোয়া। আমার এক গ্রামে এক লোক মরেছে বুঝলেন, তো আমার এক চাচতো চাচা বলছে আলহামদুলিল্লাহ। আমি বললাম, চাচা লোক মরেছে ইন্না লিল্লাহি না বলে আলহামদুলিল্লাহ বলছো কেন? চাচা বলছে, ভাতিজা রে অনেক দিন থেকে ভালো মন্দ খেতে পাই নাই, ওই শালা মরেছে, আমি তো গোশ ভাত খেতে পাবো, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। বলে কেন? বলছে মরা মানুষের খানা দেবে, 4 দিনে হবে, 11 দিনে হবে, 40 দিনে হবে, আমাকে কোরআন পড়তে ডাকবে, আমি কোরআন খতম করব আর গোশ ভাত পিছিয়ে পড়ে খাবো। জোরে বলেন না আরে দেখবেন। আমি একবার ছোটবেলায় পড়তে গেছি এক জায়গায়, বড় লোকের বাড়ি, বকুলতলা হাটে, হোটেলের ওপরে। সারাদিন ভাই ধরে পড়তেছি, প্রায় ঘন্টা 2 ধরে পড়লাম। শালা 1 কাপ চাও দিল না, 1 মুঠো ভাতও দিল না, বললো যান বাড়ি যান। মৌলানা আব্দুল লতিফ সাহেব আমাকে বলছে, আবু ওবায়দা তুই তো খুব চালাক, তোকে তো ঠইকে দিয়েছে। তাহলে কেন? তোকে কোরআন পড়লো, কিছু দিয়েছে পয়সা করি খেতে? বলছে না কিচ্ছু দেয়নি। তো তাহলে তুই ঠকে গেলি? বলে আমি ঠকিনি, ওকে ঠইকেছি। বলে কেন? বলে ওর বাড়িতে বসে ওর ফ্যানের বাতাস খেয়ে কোরআন পড়েছি, আমার আব্বার নামে দোয়া করে দিছি, ওর জন্য দোয়া করি। হাই রে মানুষ, মানুষ মনে করছে যে কোরআনটা এসেছে মরে গেলে মাথার ধারে পড়ার জন্য। এই জন্য চাচা বলছে আলহামদুলিল্লাহ, মরে গেছে, এবার তো আমাকে ডাকবেই, আমি খেতে পাবো। ভাইরা আমার, মানুষ মূল্যায়ন করলো না। মেয়েটা বলছে, মা দরজার গেটে ফকির এসেছে। কোরআনে আল্লাহ বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির যদি আসে শূন্য হাতে ফিরায় না। প্রীতাং প্রীতা নারায়ণ পূজ্য দেব নাম, শরদিত নাম নারায়ণ বুভাষিত বয়। তোমার দরজার গেটে ফকির এসেছে, হিন্দু ধর্মে বলে সেটা নারায়ণ, নারায়ণকে ফিরায় না। আর মুসলমান ধর্মে বলে আল্লাহর কোরআনে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরাইয়ে দিও না। মেয়েটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা ফকির এসেছে গো মা, ভিক্ষা দাও গো মা। মাহে রমজানের এটা ভিক্ষা না, এটা হলো ইফতার। হাদিসে আছে এই মাহে রমজানে একটা রোজাদারকে রোজার ইফতার দিলে পূর্ণ একটা রোজার নেকি পাওয়া যায়। আস-সাওমুলি ওয়া আনা বিল উযা, আল্লাহ বলছে রোজা আমার, আমি রোজার বদলা। মা বলছে, বিটি রে ভিক্ষা তো দেব, তোর বাপ যদি দেখে নেয়, হাই রে জাহেলা ওর বখিলনে বুধবারে বার, জাহেলা ওর বখিলনে বুধবারে বার, বেহেস্তে না বাসাদ বখিলনে বার। কৃপণ, কৃপণের জন্য তো বড় কঠিন। ভাইরা আমার,
ফকিরকে বলছে ফকির সাহেব এই তাড়াতাড়ি খাবার নিয়ে পালান, গাজল ছেড়ে পালান, আমার আব্বা দেখতে পেলে অবস্থা খারাপ হবে। ফকির বলল আমি স্বাধীন, আমি পরাধীন নয়, আমি স্বাধীন। খাবার নিল ছোলা মুড়ি রুটি যা লাগলো ইফতারের, খাবারটা বেঁধে নিয়ে শন 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 করে চলে যায়। হিনা জিদ্দান কাসিরান, অনেক দূর দেখলো পাহাড়ের ঝর্ণা নেমেছে, ঝর্ণার কাছে পানির ব্যবস্থা আছে, তাই ইফতার করবে বলে ভালো হয়ে বসে আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলে গফিরলি দোয়া পাঠ করতেছে। এমন সময় ঘোড়ায় চড়ে একজন ব্যক্তি আসছে। এই আমার জমিনে বসে কি করছিস? বলে জমিনটা তোমার নয়, এটা আল্লাহর জমিন। বড় লোক রেগে উঠল, এ জমিন আমার। ফকির বলে না, এ জমিন হলো আল্লাহর। আপনারা বিশ্বাস করেন জমিনের মালিককে? হ্যাঁ, আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নাই দেখো। বাংলাদেশের কবি আব্দুল আলিম বলেছেন, ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরে খানা যার জমিদারি, পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, দাখেলাতে লেয় না সই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, কোন বিধাতা গড়িয়াছে কোন সে কারিগর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার করে দুনিয়া শেষ হয়ে গেল, মুদলে আঁকি সকল ফাঁকি। এই আমার জমিন থেকে ফকির বলে আমি উঠবো না, এখন সন্ধ্যা হয়েছে উঠবো না। ফকির উঠবে না, বল তোর সামনে ওটা কি? বললো ইফতার। বলে ইফতার? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পেপারে শোনেননি? গত বছরের আগের বছর পেপারে আনন্দবাজারে দিয়েছিল যে দিল্লির মসনদে ইফতারের অনুষ্ঠান। সেই ইফতারে বসেছে কে? নরেন্দ্র মোদী, আসারাম, কত বুঝেন কিনা? আচ্ছা, রোজা করেনি ওর আবার ইফতার। কত বড় রোজাদার চিন্তা করি দেখো। রোজা কর, তারপর ইফতার, ওটা টিফিন। সারা জীবনের যত খাবার সেটা টিফিন, আর রোজাদারের সম্মুখে যেটা রোজা খোলার নিয়তে রাখা হয়, লাকাসামতু আলা আফতারতু, সেটাই হলো ইফতার। জোরে বলুন নারে তাকবীর। সারা জীবন ভাত খাবেন, সেটা পস্যে ভাত, সেটা হলো টিফিন, সেটা ভাত, সেটা নাস্তা। আর রোজা রাখার উদ্দেশ্যে যেটা খাওয়া হয় সেটা হয় সাহারি। জোরে বলুন নারে তাকবীর। ভাইরা বলে ছোলা মুড়ি আবার টিফিন থেকে ইফতার হলো কি করে রে? দাঁড়া। এই বলে জোরে লাথি মারলো খাবারে। কত কষ্টের খাবার, কত মেহনতের খাবার, খাবার টানতে গিয়ে হাতে জুতা লেগে গেল। দুঃখের কথা নয়, এখনকার বড় লোক থেকে ফকিরের স্টাইল বেশি। আল্লাহর কিরে, ফকিরদের কাছে আমি মোবাইল দেখেছি। গত রমজানে আমি দাওয়াত করেছি, একজন ফকির বলছে দাঁড়ান আমি ফোন করে জানি কতটা রেট। ফকির ফোন করে বলছে 50 টাকা করে লাগবে, তবে আপনার বাড়িতে ইফতার খেতে যাব। কি আশ্চর্য! তার আবার একটা চোখ কানা, এরকম করে মোবাইল টিপতেছে, কুক কুক শব্দ হচ্ছে। এখন ফকির নাই, টেনে বাসে ফকির আছে, স্ট্যান্ডার্ড ফকির।
গান গায় না মিউজিক দেয়, মিউজিক দিয়ে ভিক্ষা চায়। বড় আশ্চর্য ব্যাপার, ফকির পাওয়া যায় না। আর আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে 10 বিঘে 20 বিঘে জমির মালিক হলেও তার বাড়িতে খাবার জুটতো না। খাবারটা যে এরকম টানতে গেছে, মেরেছে লাথ, বুটওয়ালা জুতো হাতের ওপর পড়ে গেল, হাতের রক্ততে গোটাই খাবার ভিজে গেল। আল্লাহ বলছেন ইন্না হারামাল্লাহু আলাইহি, তোমাদের জন্য তোমাদের ওপরে আমি হারাম করে দিয়েছি সুদকে। সুদ হলো আমাদের জন্য হারাম। ওয়াদ্দাহাম, খুনকে, রক্তকে, ওয়াল্লাহমাল খিনজির, শুকরের গোশতকে তোমাদের জন্য হারাম। যে খাবারে রক্ত লেগে যায় সে খাবার খাওয়া যাবে না। ফকির কেঁদে উঠল, আল্লাহ তোমার দেওয়ার রাজত্বে তোমার জালে লাথি মেরে খাবার শেষ করে দিল। আল্লাহ তুমি দিন দুনিয়ার মালিক, তুমি জগতের মালিক। আল্লাহ এর কসুর নিও না, এর দোষ নিও না, আমি ওকে ক্ষমা করলাম। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। ফকির বলছে ভিক্ষা কথা দেখ, কোথায় চুরি করেছিস, কার বাড়িতে? বলছে ওই রহিমপুর, ওই যে দোতলা বাড়ি, ওই দোতলা বাড়ি থেকে আমি খাবার এনেছি। বলে এ তো আমার বাড়ি, এইভাবে ভিক্ষা দিলে তো আমি তো ফকির হয়ে যাব, আমি তো ফকির হয়ে যাব। দাঁড়া। যত রাগ গিয়ে পড়লো বিবির উপরে। কিছু কিছু লোকাল দেখবেন বাইরে ভিজে বিড়াল আর বাড়িতে হলো সিংহ। বাইরে ভিজে বিড়াল আর বাড়িতে সিংহর মতো। বিবি মনোয়ারা, তাহলে কি হলো? তোর বাবার ঘরের মাল যে যাকে পাকে দিচ্ছিস। মেয়েটা কেঁদে উঠে বললেন, প্রাণনাথ আমি যদি অন্যায় করি, দোষ করি, আমাকে দুঘা মারো, আমাকে আঘাত করো, কিন্তু আমার বাবা মাকে গাল দিও না। আমার বাবা নাই, মা নাই, আমি এতিম মানুষ, তারা কবরে চলে গেছে। আমার মামা বায়ের নাম ধরে গাল তুমি দিও না। মেয়েরা সব সহ্য করতে পারে, বাবা মায়ের গালি সহ্য করতে পারে না। তাহলে তো তোর বাবার বাড়িতে এনেছিস। মেয়েটা বলছে আমার বাবার জিনিস নয়, আমিও দিই নাই, যার বাবার জিনিস সেই দিয়েছে। বলল কে? যে তোমার মেয়ে রোকেয়া। অমনি বাবা ডাকে, মা রোকেয়া। বাবা ডেকেছে, মেয়েটা ছুটে গিয়ে বাবার কোলে বসে বাবার এ মুখে চুমো খায়, এ মুখে চুমো খায়, চুল ধরে টানে আর বলে, বাবা যান, বাবা যান, আমারে ডাকেন কেন? ঈদের বাজার করে এনেছো নাকি? আমার জন্য কোনো খাবার এনেছো নাকি? আমার জন্য কোনো পোশাক এনেছো নাকি? তাড়াতাড়ি দাও। বাপের কোলে বসে 9 বছরের শিশু আদর করে। হতভাগী জানে না ওর বাপ বগলের তলে ছোরা লুকিয়ে রেখেছে, আজ ওকে হত্যা করবে। জানে না আজ আমাকে জবাই করবে, জানে না আজ আমাকে কতল করবে। আল্লাহর কোরআন বলে, বিআই জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করেছো। আরবের মাটিতে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দেওয়া হতো। আরবের মাটিতে কোন মেয়ের প্রসব যন্ত্রণা হলে বেশফালার বাজারে চতুর্দিকে লোক ঘিরে দাঁড়াতো, মেয়েটাকে উলঙ্গ করে নাচাতো, প্রসবের যন্ত্রণা সবাই উপভোগ করত। মেয়েটার পেট দিয়ে যদি বেটা ছেলে হতো, কানের গহনা টাকা ছুঁড়ে ছুঁড়ে মেয়েটাকে পুরস্কৃত করত। আর মেয়েটার পেট দিয়ে যদি কোনো মেয়ে ছেলে হতো, দুঃখের শেষ থাকতো না, মেয়েটাকে মারতো,
মেয়েটা পালিয়ে যেত, ওই কচি নবজাত বাচ্চাটা দুটো জঙ্গলি উটের পায়ে তার দুটো পা বেঁধে দিয়ে চাবুক মারা গেছে। তাই স্বামীর মারা গেলে স্বামীর জগহনা বিবি আর কি করে পড়বে? তাই নাকের ফুল, সোনা আর ভাত খাবার যে থালি তিনি এই জলসাতে দান করেছেন আল্লাহ। তার স্বামীকে আল্লাহ কবরে তুমি রহমত বর্ষণ করো, কবরে তুমি শান্তি দিও আল্লাহ। হে আল্লাহ, কবরকে তুমি নুরানিময় করে দিও, জান্নাতুল ফেরদাউসে নুজুলা দান করে দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, কার কোলে বসে আছে মা? এ ভাই, বেটার কোলে, বেটার কোলে মা বসে আছে। আর বেটা রুটি আর গোশ নিজের মুখে ভরে চিবিয়ে মায়ের মুখে তুলে দিচ্ছে। যুবকের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মা বলছে, বেটা 20 বছর তোর কোলে বসে খাই, কোনদিন তোকে কাঁদতে দেখিনি। 20 বছর তোর কোলে বসে খানা খাই, কোনদিন তোর চোখের পানি পড়তে দেখিনি। বেটা তুই কাঁদছিস কেন? আমার মরণ হয় না সেই জন্য কি তুই কাঁদছিস? যুবক কেঁদে উঠে বললেন, মা অমন কথা বলিও না মা, তুমি আমার দুনিয়ার স্বর্গ গো মা। মা বলল, তাহলে তুই কাঁদিস কেন? বেটা তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে বলল, মা বোধহয় কোনো ধুলো পড়ে থাকবে কিংবা কোনো কুটি বালি চোখে পড়ে থাকবে, তাই তুমি চোখের পানি দেখেছো। মা বলল, বেটা হয় না কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব, প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বেটারে তোর কি হয়েছে বল, তুই কাঁদছিস কেন বল? বেটা বলছে, মা গো আমি উঠ যাবে করি তুমি জানো, মা গো উঠ নাহার করি তুমি জানো। আজকে ফজরের নামাজের পর উঠ যাবে করেছিলাম, আমার হাতে ভোজালি ছিল, সেই ভোজালি দিয়ে উঠ নাহার করেছি গো মা। হাতে রক্ত ছিল, দোকানের গলিতে পেশাব ফিরতে বসেছিলাম, পাশে একজন ব্যক্তিকে মার্ডার করেছে, তার চিৎকারের শুনে গিয়েছিলাম, চিৎকার শুনে গিয়েছি বলে সব লোক আমাকে দোষী করেছে। মা বলল, বেটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। বেটারে তুমি কি সত্যিকারে নামাজ পড়েছো? বলো, জি হ্যাঁ মা আমি নামাজ পড়েছি। মা বলল, বেটা শুনে নে, ভয় নাই, আমি বিশ্ব হাকিমের কাছে দরখাস্ত করব, যিনি হাকিমেরও হাকিম। যুবক বলেছে, মা আমি কাঁদছি এই কারণে, একটু পরে আমার মরণ হবে, আমার মৃত্যু হবে, তোমাকে কে খাবে, কে গোসল দেবে, কে তোমাকে যত্ন নেবে? মা বলল, কেন তুই কোথায় যাবি? মা সাহাবী বলল, মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি, সবাই আমাকে দোষী সাব্যস্ত করেছে, এক্ষুনি আমার মৃত্যু হবে। মা দুই হাত তুলেছেন মাবুদের দরবারে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে জগতের মালিক, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, তোমার দরবারে বান্দি তুলি আছে দুই হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, আবার ফুলের
উঠাইয়া নিলে, তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলায়। নারে দেখবেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এ ভাই, মা বাবের দোয়া কবুল হয় কি হয় না? মা হাত তুলেছে কার দরবারে? আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয়। কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছে? এ ভাই, এই যত যত বড় বড় আলেম দেখছেন, জিজ্ঞেস করে দেখেন, এই আলেমদের পিছনে মায়ের অবদান সব থেকে বেশি। বাবা যদি দিয়েছে 10 টাকা, মা দিয়েছে 20 টাকা। বাবা যদি দিয়েছে 100 টাকা, মা চুরি করে দিয়েছে 200 টাকা। সেই মা যাদের মরে গেছে কোনদিন আসবে? জোরে বলুন। জোরে বলতে ভয় লাগছে? যার বাবা মরে গেছে কোনদিন আসবে? 1 লক্ষ টাকা দিলে বাবাকে আর পাওয়া যাবে? কেউ যদি এসে বলে মাওলানা তৌহিদ সালাফি সাহেবকে যদি বলি 1 কোটি টাকা দাও আমার বাবা কেনে দাও, দিতে পারবে? তাই কোথায় চলে গেল তারা বলেন তো? সোনার সেই মুখ চাঁদ মুখ নেখে কবরে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী তাজেদারে মদিনার সোনা মুখে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ কেউ যদি ঈদগাহ বানায়, কেউ যদি কবরস্থান মাটি বানিয়ে দেয়, বিশ্বনবী বলেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আপনার মা বাবা মরে গেছে, মা এবং বাপের একটা কাফনের দাম কেউ একজন দেবেন 1000 টাকা, একটা কাফনের সদকা। কোন ভাই যদি নগদ অথবা বাকি 1000 টাকা দেন, আমি মুসাফের হালতে তার জন্য দোয়া করব। আমার বাড়ি সুদূর দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে 81 মাইল দূর থেকে এসেছি। আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে। যে মা নিশি রাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, ছেলে বিছানায় পেশাব করে দিলে মুখটা পিঠের তলে চেপে রেখে বুকের ওপর শুয়ে ঘুম পড়িয়েছিল। যে মা শীতের সময় পেশাব করে দিয়েছিলাম, মা পেশাবটা পিঠের তলে চেপে রেখে বুকের ওপর শুইয়ে ঘুম পড়িয়েছিল। সেই মা জগতে যার চলে গেছে কবরে। যে বাপ নিজে ছেঁড়া লুঙ্গি পরে, নতুন লুঙ্গি পরিয়ে স্কুলে পাঠিয়েছিল, মাদ্রাসায় পাঠিয়েছিল, সেই বাপ দুনিয়াতে বেঁচে নাই, বাপের কবরের ভিতরে চলে গেছে। বাপের রুহে মাগফিরাতের জন্য আওয়ালাদুন সালিহুন, কোন সুসন্তান যদি একজন থাকেন, 1000 টাকা আল্লাহর কোন একজন বান্দা লাব্বাইক বলে দিতে পারেন যে আমার বাপের কবরকে আল্লাহ নাজাতের ওসিলা করে দিক। কেউ আছেন এই দলের মধ্যে? কোন বীর মুজাহিদ, কোন লস্করে তৈয়বা, কোন আল্লাহওয়ালা প্রেমিক লাব্বাইক বলে দাঁড়িয়ে যে যদি 1000 টাকা দিতে পারেন, টাটকা দোয়া করব তার জন্য। আয় আল্লাহ, হে আল্লাহ, ইকরাম আল্লাহ কামা আকরামতানি। কোরআনে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আছেন এই দলের মধ্যে কেউ? 1000 টাকা দেবার মতো কোন ভাই আছেন? একজন আল্লাহ প্রেমিক তোমার মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, আছেন কোন একজন ব্যক্তি? একটা সাদকা দেবেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই হাবিবুর রহমান, তিনি বলছেন ইনশাআল্লাহ আমি 1000 দেব। লিখুন হাবিবুর রহমান সাহেব। আমার আরেক বন্ধুবর আব্দুর রাজ্জাক,
ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া আব্দুল রাজ্জাক নাম শুনিলাম আজ এই কবরেতে দিও তুমি নুরানির তাজ 1000 টাকা দিল বানাইতে রাজি তার প্রতি দয়াময় হয়ে যাও রাজি আহারে আব্বা মারা গেছে তার তোদের এই ভিডিও ওনাদেরকে বেরিয়ে টাং ভাঙ দিতে করে এই দেখো দান করে তোমার রাহে দে কবুল করো গো মাবো তুমি গভীরাতে ফজরের ওয়াক্ত করিবের দাম